সৌদি আরবে কেউ কোনোদিন পুরাতন মোবাইল কিনবেন না। পুরাতন মোবাইল কেনার যে কি যন্ত্রণা ওইটা ওই দিনেই বুঝতে পারবেন যদি কোনোদিন বিপদে পড়ে যান। ঠিক আছে, তো যাই হোক, যেটা বিষয়টা হইতেছে, অনেক বাংলাদেশি ভাই আছে, দেখা গেছে যে তারা সৌদি আরবে আসার পর পুরাতন মোবাইল খুঁজে কেনার জন্য, ব্যবহার করার জন্য পুরাতন মোবাইল খুঁজে। ভাই সৌদি আরবে আপনার কাছে যদি টাকা না থাকে 200-250 টাকা দিয়েও কিন্তু নতুন মোবাইল পাওয়া যায়। ঠিক আছে, আপনি হয়তো সাময়িকভাবে কষ্ট করবেন যে আপনার কাছে মোবাইল কেনার টাকা নেই, আপনি পুরনো মোবাইল খুঁজতেছেন, কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে চলার মতো একটা মোবাইল কিন্তু 200-250 টাকা দিয়েও পাওয়া যায়। তো আপনি কেন পুরাতন মোবাইল খুঁজবেন? পুরাতন মোবাইল কেনার যে কি যন্ত্রণা, সেটা যদি আপনি কেনার পরে যদি কোনোদিন ঝামেলায় পড়েন সেটা বুঝতে পারবেন। আর যারা ঝামেলায় পড়ছেন তারা এই ভিডিওতে কমেন্টস করবেন। ঠিক আছে, এটা যে কত বড় যন্ত্রণা এবং কত বড় অপরাধ। যদি আপনার কেনা মোবাইল থেকে যদি কোনোদিন কোনো রকম অকারেন্স হয়ে থাকে পূর্বে, আর আপনি এই মোবাইল ক্রয় করছেন, এরপরে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, এটা কিন্তু বাংলাদেশ না যে আপনি 9-6 করবেন পুলিশের সাথে। পুলিশ আপনার ফোন দিয়ে বলবো যে তুই আসবি না আমি আসবো, তখন কিন্তু আপনি নিজেই যাইতে বাধ্য, তার আশা লাগবে না। ঠিক আছে, পুলিশ আপনার কাছে আশা লাগবে না, আপনি নিজে যাইতে বাধ্য। তারপরে এই মোবাইল আপনার না এটা প্রমাণ করতে করতে হয়তো অনেক দিন লেগে যাবে। ঠিক আছে, কারণ আপনি যার কাছ থেকে কিনছেন তারা হয়তো চিনেন না। রাস্তা থেকে বা কোনো দোকান থেকে মোবাইল কেনা, পুরাতন মোবাইল কেনা একদমই উচিত না। আমরা বাংলাদেশিরা মোবাইল কেনার জন্য ঘুরে, আর পাকিস্তানিরা বিক্রি করার জন্য ঘুরে।